আর ইউটিউব যারা আসছেন, আমি এই কথাটা প্রায় আরও 15-20 দিন আগে থেকে শুনতেছি, খাদিজা মাঝভান্ডারির কোনো প্রোগ্রামে ইদানিং ইউটিউব এলাও থাকে না। এটা কিন্তু আপনারা তার প্রতিপক্ষ না, বা আপনারা যেই দল করেন খাদিজা মাঝভান্ডারি তার বিরোধী দল করে তাই বললে না। হ্যাঁ, শিল্পীরা কোনো দল করে না, যেই দল ভালো করে তাদের সাথে থাকে। হ্যাঁ, আত্মা দিয়া দোয়া করে তাদের জন্য। তো যারা খারাপ করবে তাদের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকেই হয় নাকি? এটা তো আমাদের আপনাদের। হ্যাঁ, তো যাই হোক, তো আপনাদের প্রতি তার অভিযোগটা হইল, আমি যেটা বলবো, তার নামে বিভিন্ন আইডি খুইলা মানুষ তার নাম পরিচয় দিয়া, আমি নয়ন সে কেউ সুনামগঞ্জ থেকে আমার এক পরিচিত লোক ফোন দিছে, কয় আমার কাছ থেকে 7,500 টাকা নিয়েছে, খাদিজা ভান্ডারির নাম্বারটা আমার দেন। আমি কেমনে খাদিজা ভান্ডারি 7,500 টাকার বিপদে পড়লো? হ্যাঁ, 70,000 80,000 টাকায় গান গায়। হ্যাঁ, তো আপনি কেমনে টাকা? কথা আর মা হাসপাতালে আসিল। আমি কই আপনি নিশ্চয়ই কোনো চক্রান্তের হাতে পড়ছেন, অতএব খাদিজা ভান্ডারির নাম্বার আমি দিব, সমস্যা নাই, কিন্তু এই টাকাটা খাদিজা ভান্ডারির নেয় নাই, এটা আমি নিশ্চিত। আর সেই 7,500 টাকার জন্য ঠেকে নাই। তো এই কাজগুলা কইরা এক শ্রেণীর মিডিয়া তাদের কয়টা টাকা ইনকামের জন্য তারা একজন শিল্পীর মান ক্ষুণ্ণ করতেছে। তো এগুলো আসলে করবেন না। আপনারা যে কথা লেখা হবে, গাওয়া হবে, এই কথার উপরে আপনারা টাইটেল বানাবেন, এবং কোনো শিল্পীর যেন, একটা শিল্পী গান গায়, এখানে দেখেন 10 জন মানুষ তার সাথে, 10 জন মানুষের, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে 5 জন 7 জন করে পরিবার, ছেলে সন্তান মিলায়া। তো এই রিজিক একটা শিল্পীর উসিলাতে মাধ্যমে উপার্জিত হয়। একটা শিল্পীকে যদি আপনারা মানহানি করে তার ক্ষতি করেন, এটার দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। অতএব কোনো মিডিয়া 2-1 টাকা বেশি পাওয়ার জন্য কোনো শিল্পীর মান নিয়ে খেলা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা গান ভিডিও করবেন, কারণ মিডিয়ার মাধ্যমে না আমি আজকে নয়ন শেখকে এই এলাকার মানুষ খুঁজে পাইছি। তো মিডিয়াকে অবহেলা করার মতো অধিকার আমার কিন্তু নাই। আপনাদের সব মিডিয়াকে আমি ওইভাবে বলতেছি না, আপনারা মিডিয়ারা আছেন বিদায় আমাদেরকে সারা বাংলার মানুষ, দেশের বাইরের থেকেও ভক্তরা ফোন দিয়া কয় আপনারা গান শুনে শান্তি পাইছি। তো শিল্পীদের পাশে থাকবেন, সুখ দুঃখের সাথী থাকবেন। মিডিয়া খুব ভালো একটা জিনিস, আবার এটা ভয়ঙ্কর একটা জিনিস, ওইদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। ধন্যবাদ। প্রথমেই অনেক ধন্যবাদ জানাই আমার গুরুজিকে। উনি একটা কথা মিডিয়াদেরকে নিয়ে বললেন। আমি কিছুদিনের মধ্যে একটা লাইভ করব। তো এর আগে আপনাদের সবার কাছে অনুরোধ, মানুষের জীবন নষ্ট করে দিতে বেশি সময় লাগে না। মানুষকে মানসিকভাবে দুর্বল করলে সে এমনি অসুস্থ হয়ে যায়। তো আল্লাহর অশেষ দয়া আছে, আমি মানসিকভাবে অসুস্থ হই না, সব কিছুই কাটায় উঠতে পারি। তো কেউ কে বা কারা আমি জানি না, আমি এমন কোনো অন্যায় করি নাই কারোর সাথে যে আমাকে নিয়ে কেউ এত বড় প্রতারণা করতে পারে। প্রায় 50 থেকে 52টা আইডি এবং পেজ আমার নামে খোলা, অথচ মানুষের কাছে পরিচয় দিচ্ছে ওরাই খাদিজা ভান্ডারি। আমার আইডিটা খুবই ছোট, খাদিজা মাঝভান্ডারি লেখা। আমার আইডিতে মাত্র 8,000 ফলোয়ার, তাদের ওখানে 74,000, 50,000, 1 লাখ ফলোয়ার, যার জন্য আমার কথাটাকে আমি সঠিকভাবে প্রচার প্রসার করতে পারি না। আর তারা মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করছে যে ওরাই খাদিজা ভান্ডারি। কিন্তু আমার কথা হলো, একটা মিডিয়ার মানুষ ইউটিউব চ্যানেল চালায়, আমার গান তারা মিডিয়ার মধ্যে প্রচার করে, অথচ তার মুখে চাপ দাঁড়িয়ে আছে, কিন্তু সে আমার ছবির সাথে এমন একটা ছবি থাম্বনেল দিয়ে দেয়, মানুষ দেখলেই হঠাৎ করে হট হয়ে যাবে। মানে সে নিজেরে ঠিক রাখতে পারবে না। এটা কি সম্ভব? আপনার মুখে চাপ দাঁড়িয়েও আছে, আপনি এমন একটা কাজ করতে পারলেন? বলেন। দাড়িটা নবীর সুন্নত, এই সুন্নতের মূল্যায়নটা করলেন না। আল্লাহর এই দুনিয়ায় কত মানুষ আছে। আমি অচিরেই গান ছেড়ে দিব, আপনারা খুশি হয়েছেন না? আল্লাহ যদি দয়া করে অচিরেই গান বাজনা ছেড়ে দিন, তাহলে তো অন্তত আপনারা খুশি থাকবেন, তাই না? এতে ভালো হবে, খারাপ হবে না। যাক, আমি আমার শিষ্যের ভূমিকায় একটি গান রাখবো।